মন বড়ই দাঁড়ানো সম্ভব সম্ভব একটা গাছের মধ্যে। আমার 1 বিঘা জমিতে আছে 200 গাছ, 3 বিঘা জমিতে আছে 600 গাছ। 600 গাছের মধ্যে এখন যদি 15 কেজি করে বড়ি পাই, 600 গাছের মধ্যে আপনার অনেক বড়ি হবে, অনেক বড়ি হবে। আর বাজারজাত 100 টাকা কেজি। আপনার এখানে মানে ইনভেস্টটা কত করছেন আপনি এখন এই প্রজেক্টটাতে? এই প্রজেক্টটার মধ্যে আমার মূলধন কত আছে? আপনার কানিতে 40,000 টাকার মতন খরচ হয়েছে। 3 বিঘার মধ্যে 1,20,000 টাকার মতন। 3 বিঘাতে 1,20,000 টাকা। 1,20,000 টাকা খরচ হয়েছে। এটা কি হিসাবে বেচবেন আপনারা, মানে কেজি হিসাবে নাকি? এটা কেজি হিসাবে না? বেচা কিনা। কেজি কত করে আছে রেটটা? কেজি তো কিছুদিন আগে 140-50 বাজারে আপনার এই পাইকারি খুচরা বিক্রি করতেছে দেখছি। তো পাইকারি আমার মনে হয় তো আরো 100 টাকা আমরা বিক্রি করতে পারবো, এই ধরনের একটা আশাবাদী। আমাদের এই বাংলাদেশে দেখা যায় কি ইয়াং জেনারেশন অনেকে লেখাপড়া করে মানে গ্রাজুয়েশন করে বসে রয়েছে, ওদেরকে কি মেসেজ দিতে চান? আপনি তো একটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়েছেন এই কৃষিকাজ করে, ওদের কি করতে হবে একটা মেসেজ দেন? মেসেজটা হচ্ছে ভাই, মন দিয়া যদি কোনো কিছু করতে চা তাহলে অবশ্যই শ্রমটা দিতে করা সম্ভব, আর অবশ্যই করলে আপনার সাকসেস হবে। যে কোনো জিনিসই করেন আপনার ধৈর্য ধারণ করতে হবে। আর এই বাগান করলে আপনার 6 মাস 1 বছর এটার অপেক্ষা করতে হবে। আমার পাশাপাশি একটা আমের বাগানও করছি, এই বছর ইনশাআল্লাহ এই আম হবে। এতটুকু আসার পর আপনার কি কেউ সহযোগিতা করছে? যদি আমাদেরকে বলতেন। সহযোগিতা আমার প্রচেষ্টা হয়, আমার এক ভাই আছে, ওনার পরামর্শ, আমজাদ খান করে, উনি পরামর্শ দিয়েছেন। উনি আপনার সরকারি মেডেল প্রাপ্ত লোক, ওনার পরামর্শ এতটুকু আগাইছি। আর আমিও মোটামুটি এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো একটা বুঝ হয়েছে। তো আপনার বাগান যে যদি করতে চায় কেউ, আমার কাছে চারাও আছে, এই গ্রাফটিং চারা। তো এগুলা প্রত্যেকটা চারা আপনার গ্রাফটিং চারা মানে কত করে পড়বে আপনি যদি সংগ্রহ করতে চান? চারা পার পিস আপনার যেগুলা চারা রেডি হয়ে গেছে এগুলো 100 টাকা পড়বে, আর কাটিং চারাগুলো আপনার 40 থেকে 50 টাকা। আচ্ছা, এটা মানে আপনি পরিচর্যার জন্য কি কি করতে হয় যদি বলতেন আমাদের? পরিচর্যা আপনার তেমন না, বড়ি একবার সিম্পলি একটা ফসল করা সহজ, রোগবালাই নাই, কোনো কিছু না রোগবালাই নাই। আপনার গাছ রোপণ করার সময় কিছু সার টার দিয়ে জৈব বালাই দিয়ে লাগান, তারপরে মনে করেন শেষ টেস দন কি শুকাই গেলে শেষ দন। আর ফুল আসার পরে যখন বড় করার পরে তখন হালকা একটা কীটনাশক দিয়ে দিবি, সাথে যাতে পোকাটা যাতে 1 থেকে 2 বার, আমি 2 বার দিছিলাম মাত্র। মানে একেবারে এই সহজ একটা ফসল। আচ্ছা, আপনার আর কি পরিকল্পনা আছে এই কৃষি কাজের মধ্যে, বা কোন ধরনের আপনার চিন্তা ভাবনা? তো আল্লাহ যদি চায় যদি বলতেন আমাদের পরিকল্পনায় বড়ইটাই আমি সামনের দিকে আরো 30-40 বিঘা জমিতে করার আমার ইচ্ছা। আপনি কি আপনি ব্যাংকের থেকে কোন লোন টোন পাইছেন? কৃষি লোন? ব্যাংকের থেকে আমি লোন এখন ইয়া করেন না? বলছিল যে সোনালী ব্যাংকে সারা দেখে বলছিল না, আমি এতটুকু আগাই যাই না। তারপর দেখা যাচ্ছে কি সরকার থেকে আপনি একটা সহযোগিতা করলে আপনি কিন্তু এটা উপকৃত হইবেন। সরকার যদি সহযোগিতা করে, সরকারি সহযোগিতা পাইলে আরো আগাইতে পারবো। এখন 40 বিঘা জমির উপরে আছে, দেখা গেছে সরকারি সহযোগিতা পাইলে আমি 100 বিঘা জমি করা সম্ভব। আমার ওই ধরনের ক্যাপাবিলিটি আছে। এর মধ্যে তো আপনার দেখা যাচ্ছে লোক দরকার আপনার। হ্যাঁ, লোক বল আছে। বেকার আমাদের এখানে অনেক লোক আছে। অনেক বেকার আপনার দ্বারা একটা লোক প্রতিষ্ঠিত হইতে পারে। আমার এখানে এখন বর্তমানে আপনার 12 জন লোক 12 মাস কাজ করে। 12 মাস কাজ করে, তাদের স্যালারি দিই আমি 12,000 টাকা দিই, খানা দিই আমি নিজে। খাওয়ানো খরচা আমার, থাকার জায়গা আমার, আর তাদের স্যালারি আছে 12,000 টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে এটা করার পর আপনি কৃষি তারপরে টমেটো মানে মোটামুটি লাভবান। জি, ইনশাআল্লাহ লাভবান, আল্লাহর রহমতে আছি, ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে। আচ্ছা, ধন্যবাদ মুস্তাকিম ভাইকে। এটা কাজ আছে, আর আপনি কাজ করতে না না আপনি ইয়া করেন না, এটা তো আর ইয়া করব আমরা। ডালগুলো ভাঙছে দেখছেন? এটা আমরা ভাঙছিলাম। আচ্ছা, আরে আমি কলমটা টিপু কলম আছে তোমার কাছে? কলমটা পুলিশে নিছে যা দিছে। ওই তো মনে হয় দিমো না, আমার মনে হয় ফাইনাল লিবা লিব কিছু দেখতে অনেক বড়ি নষ্ট হয়ে গেছে। একটা গাছের নিচে প্রায় মানে আধা কেজি ফালাইছে। ফাইনাল লাইন